নাহিদ দ্য এডুকেশন ব্রের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ তোমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আলোচনা করব। তো আজকে আলোচনা করব হলো অ্যাডোবি ফটোশপের কুইক একটা টিপস নিয়ে, ঠিক আছে। তবে তোমাদের বলেছি আমার চ্যানেলে আমি অ্যাডোবি ফটোশপের ধারাবাহিকভাবে সকল ধরনের ভিডিও এখানে আপলোড করব হাতে ধরে, মানে যারা নাকি জীবনে ফটোশপ দেখা নেয়, মানে জীবনে ফটোশপ ইউজ করতে যারা না, তারাও যদি এই ভিডিওগুলো ধাপে ধাপে দেখে তারাও একসময় অনেক কী বলে লেজেন্ড, মানে ফটোশপ লেজেন্ড তাদের মতো কাজ করতে পারবে। তো কথা হচ্ছে ফটোশপের আমি তোমাদের বলেছি ধারাবাহিকভাবে বিভিন্ন টুলসের ব্যবহারের ভিডিও তো আমি দিবই, তার সাথে সাথে কিছু আমি এরকম ভিডিও দিব যার মাধ্যমে ফটোশপের কিছু আইডিয়া তারা নিতে পারবে, যেমন ফিল্টারের আছে, সিলেকশনের আছে, বা অন্যান্য যে টিপসগুলো আছে, যে ফিল্টারগুলো বা সিলেকশনগুলো, অন্যান্য যে ধাপগুলো আছে সেগুলো ভিডিও আমি ধাপে ধাপে আপলোড করব যাতে তাদের একটি পূর্ণাঙ্গ আইডিয়া পায়। তার ধারাবাহিকতায় আমি এই আজকে আলোচনা করব হলো যে কনভার্ট টু স্মার্ট অবজেক্টটা কী, মানে তার গুরুত্বটা কী। কিন্তু অনেকেই কিন্তু স্মার্ট অবজেক্ট ব্যবহার করে না, কিন্তু আসলে স্মার্ট অবজেক্ট অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। তার কারণ হলো স্মার্ট অবজেক্ট যদি তুমি ইউজ করো খুব সহজেই, যদি তুমি কোনো কাজ যদি ভুল করো, দেখা গেছে তুমি একটা প্রজেক্ট তুমি করতেছো, একটা ডিজাইন তুমি করতেছো, হঠাৎ করে যদি তোমার ডিজাইনটা ভুল হয়ে যায়, তাহলে তুমি কি ডিজাইনটা বাদ করে দেবে একটু ভুলের কারণে? কিন্তু তুমি যদি এটাকে স্মার্ট অবজেক্ট করে নাও, যদি তুমি কোনো অ্যাডজাস্টমেন্ট লেয়ার যদি তুমি নাও বা কালার গ্রেডিং যখন করতে থাকো, যখন তোমার কালার গ্রেডিং ভুল হয়, তখন কিন্তু তুমি সেই কনভার্ট টু স্মার্ট অবজেক্টের করার কারণে তুমি কিন্তু সেটা পুনরায় সেটা কমাইতে পারবে, বাড়াইতে পারবে একমাত্র কনভার্ট টু স্মার্ট অবজেক্টের কারণে, ঠিক আছে। তাই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট অতি গুরুত্বপূর্ণ ফটোশপের জন্য। আজকে যেভাবে তোমাদের মাঝে আলোচনা করব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এবং দেখাবো, আশা করি তোমরা এখনের পর থেকে, মানে ভিডিও দেখার পর থেকে তোমরা যে কোনো কালার গ্রেডিং কাজ বা যে কোনো অ্যাডজাস্টমেন্ট নেওয়ার আগে তোমরা অবশ্যই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিবা। তো চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে। তো চলে আসলাম আমার কম্পিউটার স্ক্রিনে। আজ দেখাবো হলো কনভার্ট টু স্মার্ট অবজেক্টের কতগুলো কাজ, মানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট জানতে হবে কেন এটা এত গুরুত্বপূর্ণ সেটা কিন্তু অনেকেই জানে না। অনেকেই কিন্তু তারা আগের পদ্ধতি কিন্তু তারা কাজ করে, কিন্তু কনভার্ট টু স্মার্ট অবজেক্ট কাজ করলে কিন্তু তোমার যদি কোনো কিছু ভুল করো সেটা কিন্তু পুনরায় ঠিক করা যায় কনভার্ট টু স্মার্ট অবজেক্টের মাধ্যমে। তো সেটা কিভাবে, সেটা তোমাদের আজ আলোচনা করবো বিস্তারিতভাবে। তো এখানে দেখো, এখানে একটি পিকচার আছে, যে কোনো পিকচার হোক, তুমি তার একটা ব্যাকগ্রাউন্ড কপি তুমি করে নিবা। আমি তার একটা ব্যাকগ্রাউন্ড কপি করে নিলাম। তারপরে সবাই কি করে এখান থেকে ইমেজে চলে যায়, এখান থেকে ইমেজে চলে যায় ডাইরেক্ট যে কোনো একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে সে ক্লিক করার পর এখানে সে পরিবর্তন করে সে ওকে করে, ঠিক আছে। তো এটা কিন্তু ওয়ান টাইম বলতে তুমি যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা এখানে ইউজ করছো সেই ইউজটা কিন্তু একবার, তুমি চাইলে কিন্তু সেই অ্যাডভান্সমেন্ট লেয়ারে আর কোনো পরিবর্তন আনতে পারবে না। সেই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটার কিন্তু আর কোনো পরিবর্তন তুমি ইচ্ছা করলেও তুমি কিন্তু আনতে পারবে না, কারণ হলো সেটা একবারই। আর পরিবর্তন আনবা তুমি কীভাবে, তোমার কাছে কিন্তু কন্ট্রোলটা নেই, ঠিক আছে। আবার যদি আমি Ctrl+Z ব্যাক করে পুনরায় যদি চলে আসার পর যদি আমি এটাকে এখানে ধরে বাম পাশে ধরে এখানে যদি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি, ঠিক আছে। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে আমি যদি এখানে ইমেজে গিয়ে যে কোনো একটা আমি লেভেলটা নিলাম, লেভেলটা নেওয়ার পরে আবার যতটুকু দরকার ততটুকু আমি দিলাম, এই যে দিলাম, ঠিক আছে। কমালাম, বাড়ালাম, ঠিক আছে। কালার বাড়ালাম, কমালাম, ঠিক আছে। তারপরে যদি আমি ওকে ক্লিক করার পরে আমার মনে হলো না আরেকটু কালার দরকার, তাহলে আমি ইচ্ছা করলে কিন্তু আমি এটার পরিবর্তন আনতে পারবো। কারণ এখানে দেখো, এখানে কিন্তু পরিবর্তন আছে, কারণ এখানে দেখো লেয়ারগুলো দেখো, স্মার্ট ফিল্টার বা লেভেল, এখানে কিন্তু দুইটাই অপশনই তোমার এখানে আছে। স্মার্ট ফিল্টার বা লেভেল এখানে কিন্তু দুইটা অপশনই এখানে আছে। তুমি যদি এখানে ডাবল ক্লিক করো, সে যেটার যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটার মাধ্যমে কাজ করো, তো সেই অ্যাডভান্স লেয়ারটা পুনরায় আবার আসবে। এই যে দেখো, আমি যদি এখানে আবার ক্লিক করি বা এখানে ক্লিক করি, ঠিক আছে, সে কিন্তু চলে আসতেছে, বুঝতে পারতেছো, সে কিন্তু চলে আসতেছে। তোমরা হয়তো বা বুঝতে পারতেছো অ্যাডজাস্টমেন্ট লেয়ারের একটি কাজ, মানে তুমি যদি যে কোনো অ্যাডজাস্টমেন্ট তুমি নাও, আমি আরেকটা নিয়ে দেখালাম। আমি এখানে যদি নেই হিউ অ্যান্ড স্যাচুরেশন, ঠিক আছে, তারপরে একটা হিউটা বাড়ালাম আমি, আবার স্যাচুরেশনটা বাড়ালাম,
লাইটিংটা একটু লো করলাম জাস্ট তোমাদের দেখানোর জন্য। যদি আমি ওকে দিই, যদি বললাম না আমার ফেসে তো রেড কালারটা বেড়ে গেছে, এটা কীভাবে আমি কমাবো, সেটা কিন্তু তুমি ইচ্ছা করলে কিন্তু কনভার্ট টু স্মার্ট অবজেক্টের মাধ্যমে তুমি তা করতে পারো। ঠিক আছে, এই যে এখানে দেখো, এই যে হিউ অ্যান্ড স্যাচুরেশন একটি উইন্ডো চলে আসতেছে, সেই উইন্ডোর মাধ্যমে পুনরায় কিন্তু তুমি তার পরিবর্তন আনা সম্ভব। এই যে আনা যায়, তুমি দেখতে পারতেছো, সে কিন্তু আনা যায়। তোমার যেটা মনে চায় তুমি সেটা কিন্তু তুমি করতে পারো। এই যে দেখতে, তোমার যে কোনো কালার তুমি এখান থেকে চেঞ্জ করতে পারবা। ঠিক আছে, আর বলে নাও সমস্যা নাই, যেহেতু তোমার কন্ট্রোল তোমার কাছে আছে। এটা হলো আরেকটা সুবিধা। আরেকটা তোমাদের বলে নিই, মনে করো এখানে আমি অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করলাম। এখানে একটা নিলাম রেক্ট্যাঙ্গেল নিলাম, ঠিক আছে, যে কোনো একটা কালার দিয়ে দিলাম। তারপরে আমি আবার আরেকটা নিলাম, আরেকটা রেক্ট্যাঙ্গেল কালার নিলাম, ঠিক আছে। তারপরে যদি আমি আরেকটা নিলাম, ইলিশ নিলাম। তারপরে যদি আমি আরেকটা ট্রায়াঙ্গেল নিলাম, তারপরে আমি যদি একটা পলিগন নিলাম, ঠিক আছে। তারপরে আমি যদি একটা লাইন টুল নিলাম, ঠিক আছে। এখানে তো অনেকগুলো টুল আমি নিয়ে নিলাম, ঠিক আছে। এই অনেকগুলো টুল নেওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো লেয়ার হয়ে গেছে। দেখো এখানে কিন্তু অনেকগুলো লেয়ার হয়েছে। আমি যদি ইচ্ছা করে এগুলো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিই, এখানে উপরেরটা সিলেক্ট করি, তারপরে শিফট চেপে যদি এটা ক্লিক করি, শিফট আর অল্টটা চেপে শিফট আর অল্টার চেপে যদি ক্লিক করি, এখানে যদি বাম পাশে ধরে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিই, এই সবগুলো কিন্তু একটা লেয়ারে কনভার্ট হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছ সে কিন্তু একটা লেয়ারে কনভার্ট হয়ে গেছে, সে কিন্তু একটা লেয়ারে কনভার্ট হয়ে গেছে। এখন যদি তোমার মনে হয় না এটাকে আমি পাল্টাবো বা চেঞ্জ করব, সেটা কি করা সম্ভব? হ্যাঁ, সেটাও করা সম্ভব। সেটা কিভাবে? সেটা যদি আমি এখানে ধরে ডাবল ক্লিক করি, ও পুনরায় দেখতেছো যে সে কিন্তু আবার ওই লেয়ারটা চলে আসতেছে। তোমরা দেখো যে লেয়ারগুলো তুমি নিয়ে কাজ করেছো, সে প্রতিটা লেয়ার কিন্তু সে এখানে চলে আসতেছে ধাপ বাই ধাপ, ঠিক আছে। প্রতিটা লেয়ার কিন্তু সে এখানে চলে আসতেছে। আর এখন যদি তুমি এটাকে ধরে প্রপার্টিতে এখানে ধরে এটার কালারটা যদি আমি চেঞ্জ করে দিই, ধরলাম কালার দিলাম, এখানে কন্ট্রোল প্লাস এস যদি চাপ দেয় তাহলে এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। সেভ হয়ে যাওয়ার পর আমি যদি আবার পুনরায় আমি ওইখানে যাই, দেখো এখানে কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ সে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ধরলাম আমি আরেকটা ইলিপস টুলে আমি আবার কালারটা চেঞ্জ করব, ঠিক আছে। তো সেটা কি করা সম্ভব? হ্যাঁ, সেটাও করা সম্ভব। সেটা কিভাবে করতে হয়? সেটা করতে হলে তোমাকে আবার চলে যেতে হবে, সরি, সেটা করার জন্য আবার এটা ডাবল ক্লিক করতে হবে, তোমার উইন্ডোটা চালু হবে। তখন ধরলাম এটা আমি সিলেক্ট করলাম, তাহলে তোমার যে প্রপার্টি যে উইন্ডো আছে সেটা তো চালু না হয়, সেটা এখান থেকে চালু করে নিতে পারো। এখানে নেওয়ার পর এটার কালারটা আমি দিয়ে দিলাম কালো দিয়ে দিলাম, ঠিক আছে। কালো দেওয়ার পরে কী করবা তোমরা কন্ট্রোল প্লাস এস ক্লিক করবা, তখন এটা সেভ হয়ে যাবে। তারপরে আমি যদি মেনটা চলে আসি, দেখো এটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। মানে অনেকগুলো লেয়ারকে একটা লেয়ারে স্মার্ট অবজেক্ট যদি আমি করি, তার মাধ্যমে কিন্তু পরিবর্তন আনা যায়, কিন্তু তার কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তোমার মন মতো করে তুমি চেঞ্জ করতে পারবা। এই হলো তোমাদের দুইটা পদ্ধতি তোমাদের শিখালাম। একটা পদ্ধতি হলো অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মাধ্যমে, মানে যদি কনভার্ট স্মার্ট অবজেক্ট করো, অনেকগুলো সুবিধা আছে। সেই সুবিধার মধ্যে একটি হলো তুমি যে কোনো সময় তার পরিবর্তন আনতে পারবা, পরিবর্তনশীল, ঠিক আছে। সেটা হলো কি পরিবর্তনশীল। আর অনেকগুলো লেয়ারকে যদি একটা লেয়ারে তোমরা কনভার্ট করো, তাহলে কিন্তু পুনরায় কিন্তু সেই লেয়ারগুলোর তুমি কাজ তুমি নিজেই করতে পারবা, ঠিক আছে। এটা হলো তোমাদের দুইটা কাজ তোমাদের দেখিয়ে দিলাম। খুব সহজে তোমরা ইচ্ছা করলে এগুলো করতে পারবা। আর আরেকটি কাজ হলো তুমি বড় করো এই ফেস স্মুথকরণ বা আরও অনেকগুলো টিউটোরিয়াল আছে, ঠিক আছে। সেগুলো তোমাদের আস্তে আস্তে শেখাবো। আজকে জাস্ট তোমাদের কনভার্ট টু স্মার্ট অবজেক্ট কেন এত গুরুত্বপূর্ণ সেটা তোমাদের শিখালাম। যে কোনো ক্ষেত্রে বড় বড় ইম্পর্টেন্ট প্রজেক্ট বা কাজ করার ক্ষেত্রে তোমরা অবশ্যই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিবা, কারণ এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে।